টাকা দিয়ে শখ পূরণ করা যায়, বাট শান্তি না বেবি। 100%। টাকা দিয়ে যদি শান্তি কেনা যেত তাহলে কারোর চোখ দিয়ে পানি পড়তো না। যাদের কোটি কোটি টাকা, যারা কোটি কোটি টাকার উপর ঘুমায়, তারাও কান্না করে। কেন কান্না করে বলেন? আমাদের রাজশাহী সেলিব্রিটি ফারহানা বিথি আপুকে মেরে চোখ মুখ ভসকাই দিয়েছে তার স্বামীর রাগ, এবং শেষমেশ সে বাধ্য হলো স্বামীর সংসার ছাড়তে। সে কখনোই আর স্বামীর সংসারে ফিরে আসবে না, ঠিক এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছে সে। বিথি আপু বলেছেন, টাকা দিয়ে শখ পূরণ করা যায়, কিন্তু কখনো শান্তি কিনে আনা যায় না। তার শান্তি ছিল না, এজন্য সে শেষমেশ স্বামীর সংসার ছাড়তে বাধ্য হলেন। ব্যথা কখনো দেখানো যায় না, আবার কাউকে বোঝানো যায় না, হোক সেটা শরীরের কিংবা মনের। ফারহানা বিথি আপু উপর থেকে নিজেকে যতই শক্ত দেখানোর চেষ্টা করুক না কেন, ভেতর থেকে সে একদমই ভেঙে গেছে। সে তার পোস্টের মাধ্যমে তার সকল কষ্টের কথা প্রকাশ করেছে। রিসেন্টলি জানা যায়, শ্বশুরের দ্বিতীয় বিয়ের ভিডিও ভাইরাল হওয়ার পরে প্রতিনিয়ত চাপ আসে ফারহানা বিথির উপর। এক পর্যায়ে তার স্বামী রাত তার গায়ে হাত তোলে, তাকে মেরে চোখ মুখ একদম ভসকাই দিয়েছে। শরীরের বিভিন্ন অংশে এখন কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে। এক পর্যায়ে সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ বুজে সে অনেক সহ্য করেছে। নিজের সংসারের সুখের কথা ভেবে এতদিন রাধের সংসারে পড়েছিল বিথি, কিন্তু এখন কোনোভাবেই সে আর সেটা মেনে নিতে পারছে না। তাই গতরাতে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে বিথি। বিথি তার কিছু কষ্টের মুহূর্তের ভিডিও শেয়ার করে এবং রাধের সাথে সংসার করবে না তা নিয়েও একটা ইমোশনাল পোস্ট শেয়ার করে। এ থেকে একদম পরিষ্কার হয়ে যায়, বিথি কখনোই আর রাধের সংসারে ফিরে আসবে না। বিথির গায়ে রাধের মারের এই ছোপ ছোপ দাগগুলো প্রমাণ করে দেয় কতটা কষ্ট নিয়ে বিথি রাধের সংসার থেকে চলে গেছে। যে মেয়েটা প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত কষ্ট করেছে, একটা নিজের স্থান তৈরি করেছে, শেষ পর্যন্ত সে তার স্বামীর হাতে মার খেয়ে থোবড়া ভেঙেই বাড়ি থেকে বের হতে হলো। এই কষ্টটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। বিথি কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক কষ্ট করেছে, অনেক নিম্ন পর্যায় থেকে উঠে এসে আজকে বিথির এই অবস্থান। বিথি আপু কিন্তু অনেক বুদ্ধিমান একটা মেয়ে, অনেক কষ্ট করে কিন্তু সে এই পর্যায়ে এসেছে। কিন্তু বলে না, দু এক সময় মানুষের বুদ্ধি হাঁটুতে চলে যায়। বিথি আপুর মনে হয় ঠিক তাই হয়েছে। তা না হলে পারিবারিক বিষয় এবং বিথি আপুর এই মার খাওয়া থোবড়া ভাঙা ছবিগুলো কি কেউ পাবলিক করে? বিথি আপু এত বুদ্ধিমান হয়ে কিভাবে পরপর এতগুলো ভুল করলো? প্রথম তো ভুল করেছে তার শ্বশুরের দ্বিতীয় বিয়ের অ্যানিভার্সারির ভিডিও প্রকাশ করে, এবং দ্বিতীয় ভুল এই মার খাওয়া থোবড়া ভাঙা ছবি প্রকাশ করে। এখন তো রীতিমতো চর্চার মুখেই রয়েছে বিথি আপু। তো যা হোক, মানুষ মাত্রই ভুল হয়, হয়তো বিথি আপুরও এরকম কোনো ভুল হয়েছে, এজন্য এত বুদ্ধিমান হওয়ার পরেও এখন সমালোচনায় ভাসছে সে। তো জানা যায়, বিথি আপু কিন্তু বাসা থেকে বের হয়ে গেছে তার মেয়েকে নিয়ে, আর কখনোই সে রাধের সংসারে ফিরবে না। কারণ একটা মেয়ে এত মার খাওয়ার পরে কখনোই আর তার স্বামীর সংসারে ফিরে আসতে পারে না, আর সেখানে বিথি আপুর মতো একজন বুদ্ধিমান মেয়ে তো কখনোই নয়। তাহলে কি শেষমেশ হতে যাচ্ছে রাধ এবং বিথি আপুর মধ্যে ডিভোর্স? যেই বিথি আপু কিন্তু বলেছিল একদিন কখনোই তার আর রাধের মধ্যে বিচ্ছেদ হবে না, শেষমেশ কিন্তু তাদের বিচ্ছেদটা হতেই যাচ্ছে।